বাংলাদেশের ফিল্ম স্টার সাকিব খান তার স্ত্রী হিসাবে বুবলিকে মেনে নিচ্ছে না, যদিও তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলেই বুবলির ঘনিষ্ঠজনরা আমাকে নিশ্চিত করেছেন। আমি কোথা থেকে কিভাবে কেমন করে কি প্রক্রিয়ায় এই তথ্যগুলো বের করছি সেটা কারো আমার সোর্সদের নাম না বলে আমি আপনাদেরকে নিশ্চিত করব। তার আগে শুধু দুটো ইস্যুতে আমরা কথা বলে নিই। একটা হয়েছে, আমরা নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে সবসময় আসি। এই নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে ফিল্মের চলমান আলোচিত বিষয়গুলো আমরা সবসময় আমাদের পেজে তুলে ধরি। আমাদের পরবর্তী কন্টেন্টে আজকেই এই সাকিব, বুবলি, অপু এবং আরেকটি নাম আপনাদেরকে এখন পরিষ্কার করে রাখি, সেটি হচ্ছে পূজা চেরি। এই চার ঘটনার মধ্যে কোথায় অন্যায়, অসঙ্গতি বা কোনো ধরনের দোষ ত্রুটি, সেটা হচ্ছে অমানবিকতা, এই ধরনের বিষয়গুলো এই চারটি ক্যারেক্টার, আবারও বলি সাকিব, বুবলি, অপু, পূজা চেরি, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো, কারণ এগুলো একরকমের একটি ক্রাইমের মধ্যে জড়িত হয়ে যায়। পাশাপাশি আমি আপনাদেরকে জানাই যে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই জিনিসগুলো আমরা জায়গা দিতে চাই, এবং মানুষ যারা আছেন, যারা কিছুটা হালকা মেজাজে থাকেন, শুধু পলিটিক্স নিয়ে থাকেন না, তাদের জন্য আমাদের কন্টেন্ট। যাই মূল বিষয়, সেটা হচ্ছে সাকিব বুবলির বিয়ে। ইতিমধ্যে আপনাদেরকে আমরা জানিয়েছি যে বীর সিনেমার মাধ্যমে সাকিব বুবলির সম্পর্ক গাঢ় হয়, এবং বীর সিনেমার শুটিং চলার সময় বুবলি প্রেগনেন্ট হন, এবং বুবলির প্রেগনেন্সির সমস্ত দায় দায়িত্ব সাকিব খান নিয়েছিলেন। বীর সিনেমার লাস্ট গানটি দৃশ্যায়নের দুদিন পরেই বুবলি, সেটা 2019 সালে তিনি আমেরিকায় চলে যান, এবং 2020-এই সেখানে তাদের সন্তানের জন্ম হয়। সেই পুত্র সন্তানের নামও আমরা কিছুটা জানতে পেরেছি। দর্শক, এখনও আপনাদেরকে 100% নিশ্চিত করছি না, তবে যতদূর আমরা পেয়েছি সেটা হচ্ছে আরফান। কার কাছ থেকে পেয়েছি? বুবলির অ্যাসিস্ট্যান্ট আছেন মামুন সাহেব। বুবলির অ্যাসিস্ট্যান্ট মামুন সাহেব এক জায়গায় বিষয়টি শেয়ার করেছেন, সেটি আমরা অথেন্টিক সূত্রে জানতে পেরেছি। 2.5 বছরের সাকিব বুবলির ছেলে, তার নাম আরফান, এবং দেখতে পুরো রাজপুত্রের মতন। আপনারা সুলতান সুলেমানের সেই রাজপুত্রদের যে চরিত্র দেখেন, তারা বুবলি এবং বুবলির আশেপাশে ঘনিষ্ঠরা দাবি করেছেন আব্রাম থেকেও অনেক অনেক রাজকীয় চেহারা নিয়ে জন্ম নিয়েছে এই নতুন ছেলে সাকিবের, আরফান। এবং এখানে আরও একটি কথা উঠে এসছে, আমি সিনেমার পরিচালক, সাকিবের বর্তমান সাবেক পরিচালক এবং সাকিবের বন্ধুবান্ধব, সেটা ঢাকায় এবং আমেরিকায়, বুবলির ঘনিষ্ঠজন এবং ফিল্মের বেশ কয়েকজন একেবারে ডার্ক সাইডের লিডার, তাদের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, যেন আমাদের দর্শকরা কোনোভাবেই কোনো কিছুতে বিভ্রান্ত না হন। তাদের কাছ থেকে মোটামুটি নিশ্চিত হওয়ার পরেই, যে ঘটনাগুলো আমরা জানি নিশ্চিত, শুধু একটুকু দুঃখ প্রকাশ করি, আমাদেরকে দায়িত্বশীল একজনই সাকিব বুবলির মেয়ে হয়েছে বলেছিলেন বলেই আমরা সেটা প্রকাশ করেছি। তবে ঘটনা মিথ্যা নয়, মেয়ের জায়গায় তাদের ছেলে হয়েছে, ছেলের বয়স 2.5 বছর হয়েছে, এটি এখন শতভাগ নিশ্চিত। সাকিব এখন বুবলিকে মানছেন না, সাকিব বুবলিকে স্বীকারই করছেন না, এই সন্তানই স্বীকার করছেন না। ঘটনা এরপর কোথায় গড়িয়েছে, কেন মানছেন না, কেন স্বীকার করছেন না, আমরা পরবর্তী কন্টেন্টে বলছি। এই ঘটনা নিয়ে বুবলির সঙ্গে সাকিবের জীবনের নতুন মোড়ে একটা বড় ঝামেলাও হয়ে গেছে, সেইটা আমি আপনাদের পরবর্তী কন্টেন্টে তুলব। তবে সাকিবের বুবলির ঘনিষ্ঠজনরা বলছেন যে এই সন্তানটা জন্মের পর থেকেই অবহেলার মুখে পড়েছে। সেই যে $25,000 শুধু আমেরিকায় সেই সময় ডেলিভারির সময় পাঠানো হয়েছিল সেই পরিচালক হিমেলের মাধ্যমে, একবার 15,000, একবার 10,000, এরপর যেই মর্যাদা, যেই যত্ন, যেই খেয়াল আব্রামের দিকে নিয়েছেন অপু বিশ্বাসের ছেলে, অপু সাকিবের ছেলে, তার ন্যূনতম পরিমাণ মর্যাদা, ন্যূনতম পরিমাণ যত্ন সাকিবের দিক থেকে তার ছোট ছেলে পাচ্ছেন না বলেই বুবলির ঘনিষ্ঠজনদের অভিযোগ। তারা বলছেন একদমই দেখাশোনা করে না, একদম আসে না, একদম খরচপাতি দেয় না, এবং বুবলিকেও বঞ্চিত করছে। সাকিব নিজেই কোনো ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তাদের কোনো বিয়ে শাদী হয়নি। তখন তাদের ঘনিষ্ঠ মহলে কথাটা অনেকটা এরকম উঠেছে যে আগে অপু বিশ্বাস যখন লাইভে এসে প্রথম দাবি করেছিল তাদের সন্তান আছে, বিয়ে হয়েছে, তখনও কিন্তু সাকিব এই ঘাপটিটা মেরেছিল। ঘাপটি এমন মেরেছিল, কখনো হাসপাতালে ভর্তি হয় দেশে, কখনো বিদেশে হাসপাতালে ভর্তি হয়।
সেই অবস্থার পরে কিন্তু এসে সব কিছু স্বীকৃতি দিয়েছে। তো আমাদেরকে ওই পরিচালক বলছেন যে আগে ছিল এরকম যে বউ আমার সন্তান আমার না, বা আগে ছিল সন্তান আমার বউ আমার না অপুর ক্ষেত্রে, এখন আবার হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে বউ বলে যে বুবলি আচ্ছা বউ, আবার বলে সন্তান আমার না। একটা বিচিত্র একটা পরিস্থিতির তৈরি হয়েছে এবং এসবের মধ্যে দিয়ে সাকিব বুবলির সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছেছে। সেটা একসময় যেরকম সাকিবের বাসায় বুবলির সার্বক্ষণিক যাতায়াত ছিল, সেটা যখন 2018-19-এ অপুর সাথে ডিভোর্স হওয়ার পরেই, ডিভোর্সের সঙ্গে তো এই ঘটনা কিছুটা জড়িত আপনারা সবাই জানেন, ডিভোর্সের পরেই বুবলি একদম রেগুলারই তারা একসঙ্গেই থাকতেন, একসঙ্গে কাজও করতেন। যেহেতু সেই সময়ের পরে যখন আমেরিকায় চলে গেলেন এবং সাকিব সর্বশেষ যে আমেরিকা থেকে আসলেন, সেই আমেরিকাতেও কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমরা পরবর্তী কন্টেন্টে তুলব। এখন যেহেতু এইটুকুতে সে অবদ্ধ রাখতে চাই যে সাকিব কেন বুবলি বা তার সন্তানকে স্বীকার করছে না। এটা কি সাকিবের একটা ট্রেডিশন, যেটা অপুর ক্ষেত্রেও হয়েছিল, এখন বুবলির ক্ষেত্রে হচ্ছে, আরও কি কারো ক্ষেত্রে হয়েছে? সেই প্রশ্নটা অনেকের মধ্যে হয়েছে, যেগুলোর নাম সামনে আসেনি বা সামনে কি আরও হবে। পূজা চেরি 16 থেকে 17 বছরের উঠতি এক নায়িকা। আসছি আবারও আরেকটি কন্টেন্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।